তোমরা জীবনে কিন্তু অনেক লিস্ট ট্যাগ দেখছো, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট, নেস্টেড লিস্ট। আজকে একটু ভিন্ন ধরনের আমি একটু লিস্ট ট্যাগ দেখাবো তোমাদের। সেটা হচ্ছে অ্যাডভান্স লিস্ট ট্যাগ, যেটা আমি নাম দিয়েছি। রিসেন্ট সময় পরীক্ষাতে এই ধরনের লিস্ট ট্যাগ গুলো আসতেছে, সেটা কেমন একটু দেখো। আমি একটু লিখি, তাহলে তোমরা বুঝতে পারবা যে এই লিস্ট ট্যাগ গুলো কেমন। নর্মালি যখন তুমি অর্ডার লিস্ট করো, লাইক আমরা একটা অর্ডার লিস্ট লিখি, আমরা জানি যে কোনো লিস্ট আইটেম যদি সংখ্যা দিয়ে শুরু হয় এবং অ্যালফাবেট, আমি আবারও বলি, কোনো লিস্ট আইটেম যদি সংখ্যা দিয়ে শুরু হয়, কি নাম্বার এবং কি অ্যালফাবেট, এবং কি অ্যালফাবেট, এই দুইটা জিনিস দিয়ে যদি কোনো লিস্ট আইটেম শুরু হয়, সেটাকে আমরা অর্ডার লিস্ট বলি। আজকে এমন এক ধরনের অর্ডার লিস্ট দেখাবো, মানে সেটাও অর্ডার লিস্ট কিন্তু এটা অন্য রকমের। তো দেখো, এই অন্য রকম লিস্ট আইটেম শিখতে বা লিস্ট একটা শিখতে হচ্ছে পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে। লাইক আমি এ দিয়ে লিখলাম, আমরা লিখলাম পেন, আমরা দুই তিনটা লিস্ট আইটেম নেই। বি দিয়ে আমরা লিখলাম পেন্সিল, কি লিখলাম পেন্সিল। আর সি এর এখানে আমরা লিখলাম হচ্ছে লাইক টেবল। ঠিক আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এই লিস্টটা কত সহজ একটা অর্ডার লিস্ট, তোমরা কিন্তু এখানে ওয়েল টাইপ দিয়ে এই কাজটা করতে পারবা, তাই না? কিন্তু যদি তোমার পরীক্ষার মধ্যে, দেখো এই লিস্টটা একটু খেয়াল করো, যদি তোমার পরীক্ষার মধ্যে এরকম ধরনের লিস্ট আছে, লাইক দেওয়া হইলো এ এ পেন, এখানে দেওয়া হইলো কি এ বি পেন্সিল, এখানে একটা এল হবে, সরি, পেন্সিল, এবং দিলাম এসি হচ্ছে টেবিল, এসি কি টেবিল। দেখো দুটোই কিন্তু অর্ডার লিস্ট, দুইটা লিস্ট আইটেমের মধ্যে কিন্তু ব্যাপক একটা পার্থক্য আছে। দেখো এখানে যে আমাদের যে লিস্ট আইটেমের যে ইয়াগুলো, নাম্বার অ্যালফাবেট গুলো, দেখো এখানে সিঙ্গেল এবিসি আছে, এখানে দেখো এ এ তারপর হচ্ছে এ বি এস, এইভাবেই আছে, বুঝতে পারছো? এখন এটা তো সহজ, কিন্তু এইটা ট্যাগ করবো কিভাবে, এটা অলরেডি তোমরা জানো, আমি আশা করি তোমরা এটা খুব ভালোভাবেই জানো। কিন্তু এই ধরনের লিস্ট ট্যাগটা আমরা কিভাবে সমাধান করব, চলো দেখে আসি যে এখানে আসলে কেমনে সমাধানটা করতে হয়। দেখো প্রথমে তো জানো এইচটিএমএল এ যেটা লিখতে হয়, এই ক্ষেত্রে দেখো যে এ দিয়ে শুরু হয়েছে, এ বি দিয়ে শুরু হয়েছে, এসি দিয়ে শুরু হয়েছে, এখন প্রথম মানটা তো আমাদের বের করা লাগবে। আমরা জানি নর্মালি যে একটা লিস্ট ট্যাগ যখন লিখতে হয় আমরা কি লিখি, ওয়েল টাইপ, কি ওয়েল টাইপ। এখন আমরা মনে করো ওয়েল টাইপ এ দিলাম, কি দিলাম এ। আমরা জানি যে হচ্ছে অর্ডার লিস্ট ট্যাগের বা লিস্ট ট্যাগের, অর্ডার লিস্ট বা ইউএল ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে কি টাইপ, কমন অ্যাট্রিবিউট টাইপ। যখন একটা অ্যাট্রিবিউট দিয়ে ওই লিস্ট ট্যাগটা বা লিস্টটা ক্লিয়ার করা যায় না, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি, আরো একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি। সেটা কি, দেখো অর্ডার লিস্টের মোটামুটি দুইটা অ্যাট্রিবিউট, কমন অ্যাট্রিবিউট যেটা টাইপ, এবং আরেকটা আছে, যখন এটা দিয়ে ক্লিয়ার হবে তখন আমরা কি ব্যবহার করি, স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করি। কি ব্যবহার করি, স্টার্ট। তো আমরা জানি স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালু সবসময় কি দিয়ে হয়, নাম্বার দিয়ে হয়। কি দিয়ে হয়, নাম্বার। দেখো আমরা ওয়েল টাইপ এ দিয়েছি, কিন্তু এটা দিয়ে কিন্তু আমাদের উপরে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না, কারণ এখানে একটু অন্য রকম আছে। তাহলে স্যার এটা কিভাবে করব, দেখো এই ধরনের লিস্ট ট্যাগ সমাধানের একটা শর্টকাট টেকনিক আজকে তোমাদের দিয়ে দিব। আশা করি এরকম শর্টকাট টেকনিক তোমরা কোথাও পাবে না, শুধুমাত্র নেক্সট ইবিআইতে পাবে ইনশাল্লাহ। তো এরকম অ্যাডভান্স লেভেলের তুমি যদি ট্যাগ ট্যাগ দেখতে চাও, আমাদের নেক্সট ইবিআইতে থাকো, পাশে লাইক দিয়ে বা সাবস্ক্রাইব করে থাকতে পারো। এখন দেখো আমরা এটা বের করব কিভাবে, এই স্টার অ্যাট্রিবিউট তো নাম্বার দিয়ে হয়, কি দিয়ে হয়, নাম্বার। এখন দেখো তোমরা তো সংখ্যা পদ্ধতিতে অনেক কিছু করছো না, বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, বিভিন্ন সংখ্যা থেকে ডেসিমাল আসছো। আজকে আমি তোমাদের দেখাবো ইংরেজি যে অ্যালফাবেট গুলো থেকে কিভাবে ডেসিমাল আসতে হয়। মজার না ব্যাপারটা? তো আসো কেমনে করতে হয়। এর আগে তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হইতেছে যে আমাদের যে ইংরেজি অ্যালফাবেট আছে কয়টা, 26টা। এ থেকে জেড পর্যন্ত কয়টা আছে, 26টা বর্ণমালা আছে। কয়টা আছে টোটাল, 26টা। তার মানে আমরা কি ধরতে পারি, এ থেকে জেড পর্যন্ত যে বর্ণমালা, এর বেজ হচ্ছে কত, 26। বেজ কি, আমরা 3 অধ্যায় পড়ে আসছি না বেজ কি? কোন সংখ্যা পদ্ধতিতে বা কোন সিস্টেমের মধ্যে যতগুলো মৌলিক চিহ্ন থাকবে তার সমষ্টিকে আমরা কি বলবো, বেজ বলবো। তো আমাদের ইংরেজি বর্ণমালাতে এ থেকে জেড পর্যন্ত যে বর্ণমালা গুলো আছে, অ্যালফাবেট গুলো আছে, সেখানে টোটাল বর্ণমালার সংখ্যা কয়টা, 26টা। এই জন্য ধরে নিলাম এর বেজ হচ্ছে 26। তো আমরা স্বাভাবিকভাবে কোনো সংখ্যাকে যদি ডেসিমালে নিতে চাই, কিসে নিতে চাই, ডেসিমালে নিতে চাই, তাহলে আমাদের প্রথমে কি আছে, তাই না? এটাকে আমরা কিসে প্রকাশ করব, ডেসিমালে প্রকাশ করতে চাই। কিসে প্রকাশ করতে চাই, কারণ কি আমরা এই যে স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালু যে সংখ্যা হয়, কি হয়, সংখ্যাটা বের করতে চাই যে আসলে এখানে কত সংখ্যা দিয়ে শুরু হয়েছে। তার মানে আমরা কিসে প্রকাশ করব, এটাকে ডেসিমালে প্রকাশ করব। এখন দেখো তাহলে ডেসিমালে প্রকাশ করতে হলে কি হয়, প্রত্যেকটা বিটকে বেস দিয়ে গুণ করতে হয়।
আচ্ছা, এটার বেজ কত? আমাদের যে ইংরেজি বর্ণমালা 26 না? তাহলে আমরা কি করব? a ইনটু 26, মাঝখানে যোগ চিহ্ন দিতে হয় আমরা জানি, সংখ্যা পদ্ধতি তোমরা আগেই পড়ে আসছো। আবার কি করব? a ইনটু 26। দেখো, এটা কিন্তু শেষ না, এখন উপরে পাওয়ার বসাইতে হবে। তোমরা যারা সংখ্যা পদ্ধতি পারো তাদের কাছে খুব ইজি লাগবে, আর যদি সংখ্যা পদ্ধতি না পারো, আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে সংখ্যা পদ্ধতি রূপান্তরের ভিডিও আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, এখন আসো এটা আমরা কাজ করি। তাহলে দেখো এর পজিশন কত। আরেকটা জিনিস বলি, এ থেকে জেড পর্যন্ত বর্ণমালার কিন্তু পজিশন জানা লাগবে। যেমন কি এ 1 নম্বরে আছে, তার মানে এর পজিশন 1, বি 2 নম্বরে আছে, বি এর পজিশন 2, সি 3 নম্বরে আছে। এভাবেই মোটামুটি হচ্ছে পজিশন গুলো নির্ণয় করবা। তাহলে এর মান আমরা কত দিতে পারি? 1 ইনটু 26, এর পাওয়ার কি 1। আর এখানেও এ আছে, তার মানে এর পজিশন 1 ইনটু 26, এর পাওয়ার কি 0। দেখো, তাহলে দেখো পাওয়ার যদি গুণ করি, 26-এর সাথে 1 গুণ করলে 26, 26 একে হচ্ছে 26, যোগ কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1। তোমরা কিন্তু লগের মেথডটা করে আসছো, কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1। তাহলে এই যে 26-এর পাওয়ার হচ্ছে 0 আছে, তার মানে এর মান 1 হয়ে যাবে 1। দেখো 26 আর 1 কত? 27। 26 আর 1 কত? 27। দেখো কত সহজে আমরা এটার পজিশন বের করে ফেললাম। তাহলে এখানে আমরা কি দিতে পারি? আমরা এখানে দিতে পারি ওয়েল টাইপ এ স্টার্ট কত? 27। ঠিক আছে, এখন মনে করো এগুলো তোমার কাছে কখন জানতে চাইবে, বা তুমি এটা হচ্ছে কখন ব্যবহার করবা? যখন এই ধরনের লিস্ট আইটেম গুলো থাকবে, বা লিস্ট আইটেমের শুরুতে এরকম সংখ্যা থাকবে, আরো অনেক কিছু থাকতে পারে। এখন তুমি এটা কখন বুঝবা? লাইক হচ্ছে আমরা তো, যদি তোমার কাছে 26টা লিস্ট আইটেম থাকে তাহলে এ থেকে জেড পর্যন্ত তো যাবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি তোমার কাছে 27টা লিস্ট আইটেম থাকে বা 100টা, মনে করো তোমাকে একজন লিস্ট আইটেম লিখতে বলছে কয়টা? 100টা। এই ক্ষেত্রে তো এ থেকে জেড পর্যন্ত যেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এরপরে তুমি কি করবা? 26, 27, 28 এইভাবে কি করবা? তো যখন 26টার উপরে যাবে, এই ক্ষেত্রে কিন্তু এই ধরনের লিস্ট আইটেমের আগে এই ধরনের অ্যালফাবেট তোমরা দেখতে পাবে। এরকমও থাকতে পারে, আমি আরেকটু তোমাদের শিখাই, আরেকটু অ্যাডভান্স লেভেলে যাই। লাইক হচ্ছে যদি আরো 26টা হয়ে যায় তারপরে কি হবে? মনে করো প্রথম থেকে এ থেকে জেড পর্যন্ত হলো, এরপরে এটা দিয়ে আরো 26 হয়, এ সি থেকে এ ডি, এভাবে কি এ জেড পর্যন্ত হলো, তারপরে কি হবে? এগুলো কি কখনো ভাবছো তোমরা? তো এগুলো ভাবতে পারতে হবে। আর এগুলো ভাবলেই শুধু সমাধান পেয়ে যাবো এরকম না, আমি সমাধান আমি দিয়ে দিচ্ছি। দেখো যদি এরকম লিস্ট আইটেম থাকে, এ এ বি দিয়ে লাইক থাকলো হচ্ছে তোমার আগেরটাই লিখি পেন, এ এ সি দিয়ে থাকলো হচ্ছে কি পেন্সিল, এরপরে কি থাকলো এ এ ডি দিয়ে থাকলো টেবিল। যদি এরকম থাকে, এখন তুমি হয়তো খুব সহজে বুঝতে পারছিলা যে এ থেকে জেড পর্যন্ত পরেই এখানে তাহলে 27 হবে স্যার। কিন্তু যদি এরকম থাকে, এক্ষেত্রে তুমি কেমনে করবা? এক্ষেত্রে তোমাকে অবশ্যই আমি যে শর্টকাট টেকনিকটা শিখাইলাম, ডেসিমালে রূপান্তর করতে হবে, তারপর করতে হবে। তাহলে এটাকে তুমি ডেসিমালে রূপান্তর করতে পারবা না? এরকম ভাবেই। ঠিক আছে, কিভাবে করবা? আগে যেভাবে করাইছি, এই যে এ এ বি লিখবা, এখন কি করবা? বেজ কত? 26। তাহলে এ ইন্টু 26 যোগ আবার এ ইন্টু 26 যোগ বি ইন্টু কত? 26। মান বসাও 0, 1, 2। এর মান কত? 1 ইন্টু 26, এই জন দাও। তারপরে 1 ইন্টু 26, সরি এখানে বেস 2, বেস 1। এখানে বি এর মান কত? 2, একটু আগে বলছিলাম। 2 ইন্টু 26, 0। হিসাব করো। এক্ষেত্রে 26 এর স্কোয়ার করলে যেটা হবে, এটা স্কোয়ার করলে, আমার কাছে ক্যালকুলেটর নেই, তোমরা হিসাবটা করে একটু কমেন্টে জানিয়ে কত হয়, বুঝতে পারছি? তো এখানে কিন্তু একটা নাম্বার আসবে, 700 সামথিং আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তখন এক্সট্রা অ্যাক্টিভিটি তোমাকে বসাইতে হবে। আই হোপ এই ধরনের লিস্ট আইটেম বা লিস্ট ট্যাগ যদি তোমাদের পরীক্ষায় আসে, তাহলে তোমরা কিভাবে করবে সেটা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারো, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমাদের অ্যাডভান্স লেভেলের যে লিস্ট ট্যাগ আছে এই ধরনের সবগুলো সমাধান দিতে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।